এসএসসি এবং এইচএসসিতে লা শাতিলিয়ার নীতি থেকে প্রত্যেক বছর একটি প্রশ্ন অবশ্যই আসে। তো আজকে আমরা পড়ব লা শাতিলিয়ার নীতি। খুব সহজে লা শাতিলিয়ার নীতি এক্সপ্লেন করব। ওকে, তো চলো জানা যাক। প্রথমত আমরা লা শাতিলিয়ার নীতিটি দেখব। লা শাতিলিয়ার নীতিটি কি? কোনো একটি উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় কোনো একটি নিয়ামক অর্থাৎ তাপ, চাপ এবং ঘনমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়াটি ডানে বা বামে এমনভাবে সরে যাবে যেন ওই যে পরিবর্তনটা করেছিলাম নিয়ামকের, ওই পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। ওকে, তাহলে দুইটা শর্ত আমাদের মনে রাখা লাগবে। একটা হলো লা শাতিলিয়ার নীতি অবশ্যই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য এবং ওই উভমুখী বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকা লাগবে। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে উভমুখী বিক্রিয়া কি এবং সাম্য অবস্থা কি। ওকে, দেখো, যেই বিক্রিয়াটা বিক্রিয়ক, এগুলো বিক্রিয়ক, এটা হলো উৎপাদ। এখন যেই বিক্রিয়ার বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতে পারে এবং ওই একই সময়ে উৎপাদগুলো ভেঙে বিক্রিয়ক তৈরি করতে পারে, তাকে বলা হয় উভমুখী বিক্রিয়া। ওকে, অর্থাৎ বিক্রিয়ক উৎপাদ হইতে পারে, উৎপাদ বিক্রিয়ক হইতে পারে। ওকে, এখন আসি সাম্য অবস্থা কি। সাম্য অবস্থা হলো, ধরি 5 মিনিটে এইটা যতটুকু ভেঙে এইটা উৎপন্ন হয়েছে, ঠিক একই সময়ে ওই 5 মিনিটে এইটা ভেঙে এটা হয়ে গেছে। ওকে, তাহলে দেখো 5 মিনিটে এটা ভেঙে এটা উৎপন্ন হলো এবং ওই একই 5 মিনিটে এটা ভেঙে এটা উৎপন্ন হলো। অর্থাৎ এদিকে যতটুকু উৎপন্ন হচ্ছে এদিকে ঠিক ততটুকুই উৎপন্ন হচ্ছে এবং এই যে বিক্রিয়াটা, এটা ভেঙে যে এটা উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়ার হার বা সামনের দিকে যেটা যায়, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার। এবং এই যে উৎপাদ ভেঙে যে বিক্রিয়ক হচ্ছে, এটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তাহলে কখন এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় যাবে? যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে। অর্থাৎ যেই সময়ে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে, ওই একই সময়ে উৎপাদগুলো বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করবে। ওকে, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে, অর্থাৎ সমান আছে। ওকে, এবং এই বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়াকে এরকম দুইটা তীর চিহ্ন দিয়ে দেখাইতে হয়। এখন এই বিক্রিয়াটাতে, যেহেতু এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে এবং এটা একটা উভমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াটাতে আমরা 3টা নিয়ামকের পরিবর্তন করব। প্রথমত আমরা তাপমাত্রা পরিবর্তন করব, পরবর্তীতে আমরা চাপ পরিবর্তন করব এবং পরবর্তীতে আমরা ঘনমাত্রা পরিবর্তন করব। এবং পরিবর্তন করে দেখব এই বিক্রিয়াটা কি এদিকে যাচ্ছে নাকি এদিকে যাচ্ছে, অর্থাৎ ফলাফলটা কি, এই পরিবর্তনের ফলে এই বিক্রিয়াতে কি হচ্ছে। এটা হলো লা শাতিলিয়ার নীতি। ওকে, তাহলে নীতিটা কি? কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় কোনো একটি নিয়ামক কি কি? 3টা, তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়াটি ডানে, অর্থাৎ এই যে সম্মুখমুখী, ডানে অথবা বামে এমনভাবে পরিবর্তিত হবে, মানে পরিবর্তন হবে যাতে ওই যে চেঞ্জটা করেছিলাম, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার যে চেঞ্জ, এটার ফলাফলটা প্রশমিত হয়, অর্থাৎ কিওর হয়। দিন শেষে ওই তাপমাত্রাটা আর থাকবে না, অর্থাৎ মিলে যাবে। সো এটাই ছিল হলো লা শাতিলিয়ার নীতি। তাহলে লা শাতিলিয়ার নীতি এক্সপ্লেনেশনে আমাদের কি জানতে হবে? 3টা। প্রথমত তাপমাত্রা পরিবর্তন করলে কি হয়, তাপমাত্রা পরিবর্তন বলতে কি বোঝায়, তাপমাত্রা বাড়ালে কি হয় এবং কমালে কি হয়। দ্বিতীয়ত চাপ বাড়ালে কি হবে, চাপ কমালে কি হবে। তৃতীয়ত ঘনমাত্রা, অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করতে পারি, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করতে পারি, উৎপাদের ঘনমাত্রা হ্রাস করতে পারি অথবা বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করতে পারি। অর্থাৎ এগুলা বৃদ্ধি করলে কি হবে? এটা হলো সম্মুখমুখী বিক্রিয়ার হার, এটা বাড়বে, নাকি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এটা বাড়বে। এখন একটু খেয়াল করো, যদি সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়ে, অর্থাৎ এই বিক্রিয়াটা এটা বাড়তেছে, এদিকে যাচ্ছে, তাহলে দেখো তো সম্মুখমুখী বিক্রিয়ার হার যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? তাহলে উৎপাদ বৃদ্ধি পাবে। কারণ দেখো বিক্রিয়াটা তখন কি হবে? এদিকে যাবে। এই যে এই বিক্রিয়াটা জাস্ট এদিকে যাচ্ছে, অর্থাৎ এটা যদি বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়াটা এদিকে হচ্ছে, এটা তো কমে যাবে, কারণ এটা বেড়ে যাচ্ছে। এটা বেড়ে গেলে এটা হলো উৎপাদ, তাহলে উৎপাদ কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে কোনো শর্তে, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে বা কমালে যদি কোনো শর্তে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হবে? হ্রাস পাবে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার যদি বাড়ে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমবে, এবং সম্মুখমুখী বিক্রিয়ার হার যদি বাড়ে তাহলে উৎপাদ কী হবে বলো তো? এই যে উৎপাদ কী হবে? যেহেতু এটা বাড়তেছে তাহলে এগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে। তাহলে বলা যায় সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পেলে উৎপাদ বৃদ্ধি পাবে। ওকে, সিমিলারলি যদি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, অর্থাৎ এটা কমছে, এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা হ্রাস পাবে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে, তাহলে কে বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে হলো বিক্রিয়ক। এই বিক্রিয়কগুলো বৃদ্ধি পাবে এবং বিক্রিয়ক যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে উৎপাদ কী হবে?
উৎপাদ হ্রাস পাবে, কারণ এইগুলা ভেঙেই তো এটা তৈরি করছে। ওকে, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়লে উৎপাদ বাড়বে। এই যে দেখো এখানে লিখছি, আমরা কেসগুলো একটু পরে আলোচনা করতেছি। সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি যদি পায় তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হবে? হ্রাস পাবে। এখন সম্মুখমুখী বিক্রিয়ার হার যদি বৃদ্ধি পায় তাহলে উৎপাদ কি হবে? উৎপাদ, দেখো সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়ছে তাহলে উৎপাদ বাড়বে। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমছে, ওকে, তাহলে বিক্রিয়ক কি হবে? কমবে। যেহেতু এটা বাড়তেছে, এটা বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে, তাহলে বিক্রিয়ক কমবে। এটা হলো কেস নাম্বার 1 ছিল। এখন যদি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায় তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার কি হবে? হ্রাস। তাহলে দেখো সম্মুখমুখী বিক্রিয়ার হার হ্রাস, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি। আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পেলে উৎপাদ কি হবে? উৎপাদ হ্রাস পাবে, কারণ এটা যেহেতু বাড়ছে তাহলে এটা উৎপন্ন হবে, এটা ভেঙে, তাহলে এটা হ্রাস পাবে, এটা বৃদ্ধি পাবে। তাহলে বলা যায় উৎপাদ হ্রাস এবং বিক্রিয়ক বৃদ্ধি। ওকে, এখন আমরা দেখব তাপমাত্রা পরিবর্তন করলে কি হয়, চাপ পরিবর্তন করলে কি হয় এবং ঘনমাত্রা পরিবর্তন করলে কি হয়। ওকে, তো চলো জানা যাক। ওকে, তাহলে এখন আমরা দেখব যে তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন করলে কি হয়। ওকে, প্রথমত আমাদের জেনে রাখা লাগবে যখন আমরা লা শাতিলিয়ার নীতিতে তাপমাত্রার পরিবর্তন এক্সপ্লেন করব তখন আমাদের বিক্রিয়াটিকে চিনতে হবে, অর্থাৎ বিক্রিয়াটি কি তাপ উৎপাদী নাকি তাপহারী। এখন বলতে পারো যে ভাইয়া তাপ উৎপাদী বিক্রিয়া কি এবং তাপহারী বিক্রিয়া কি। ওকে, তাহলে প্রথমত আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লা শাতিলিয়ার নীতির এক্সপ্লেনেশনটা দিই। ওকে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? যেই বিক্রিয়া উৎপন্ন হওয়ার সময় অতিরিক্ত তাপ উৎপন্ন হয়। ওকে, অর্থাৎ বিক্রিয়াটা সংঘটিত হলো এবং বাই প্রোডাক্ট হিসেবে তাপ উৎপন্ন হলো, অর্থাৎ বিক্রিয়া পাত্রটা গরম হলো, সেটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া চিনব কিভাবে, সেটা একটা কথা আছে না। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া দুইভাবে চেনা যায়। কিভাবে চেনা যায়? প্রথমত আমাদের যে ডেলএইচ দেয়া থাকবে, তোমার বিক্রিয়ায় প্রত্যেকটা বিক্রিয়া শেষে এরকম ডেলএইচ দেয়া থাকবে। এরকম ডেলএইচটা যদি নেগেটিভ থাকে, অর্থাৎ ঋণাত্মক থাকে, তাহলে আমরা বুঝবো যে বিক্রিয়াটা দেয়া ছিল ওটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, এটা হলো একটা সিস্টেম। অর্থাৎ ডেলএইচ যদি নেগেটিভ হয় তাহলে বুঝবো যেই বিক্রিয়াটা দেয়া ছিল ওই বিক্রিয়াটা তাপ উৎপাদী, একটা প্রসেস। দ্বিতীয় প্রসেস হলো আমাদের যদি ডেলএইচ ধরো দেয়া নেই তাহলে কি থাকবে? তাহলে উৎপাদের সাথে তাপ যোগাকারে থাকবে, উৎপাদের সাথে তাপ যোগাকারে থাকবে, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া কি? তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এটা হলো উৎপাদ, এই উৎপাদের সাথে অতিরিক্ত তাপ উৎপন্ন হচ্ছে। ওকে, তাহলে এই যে তাপ উৎপাদী বিক্রিয়া চেনার উপায় চলে গেল। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা পরিবর্তন করি তাহলে লা শাতিলিয়ার নীতি কি বলে সেটা আমাদের জানতে হবে। ওকে, তার আগে একটু বুঝো, আমরা সবসময় আমাদের ফোকাসে রাখবো উৎপাদকে বৃদ্ধি করা। ধরো তোমার একটা অ্যামোনিয়া তৈরির কোম্পানি আছে, এখন তুমি কি করবা? তুমি চেষ্টা করবা সব থেকে কম শর্ত ইউজ করে এই অ্যামোনিয়া বাড়াইতে, অর্থাৎ কম নাইট্রোজেন কম হাইড্রোজেন ব্যবহার করে উৎপাদকে বৃদ্ধি করা। সো আমাদের অল টাইম ফোকাস থাকবে যে কোন কোন শর্তে অ্যামোনিয়াটা বাড়বে, অর্থাৎ উৎপাদ বাড়বে। ওকে, তাহলে এখন প্রথমত বুঝো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াটা, এটাকে বলা হয় হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি। এখন এই বিক্রিয়াটা তাপ উৎপাদী, অর্থাৎ এই বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে সাথে সাথে তাপ উৎপন্ন হচ্ছে। ওকে, এখন দেখো এর ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই, অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এক্সট্রা আরও তাপ যদি দিই তাহলে কি হবে? এটা হলো লা শাতিলিয়ার নীতি। ওকে, তাহলে খেয়াল করো তো, এই বিক্রিয়াটাতে তাপ উৎপন্ন হচ্ছে, অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে। আমরা যদি আবার তাপ দেই তাহলে কি ভালো কাজ করতেছি না খারাপ কাজ করতেছি? খারাপ কাজ। অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, আমরা কি করতেছি? আরও তাপ দিচ্ছি, তাহলে একটা খারাপ কাজ করতেছি। তাহলে খারাপ কাজ বলতে কি, মানে বিপরীত কাজটা করতেছি। যেহেতু আমাদের ফোকাস ছিল হলো এইটা বাড়ানো, তো এটা বাড়াইতে আমাদের তাপ দিচ্ছি, ফলে অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, আমরা তাপ দিচ্ছি। এই কারণে এটা সম্মুখমুখী বিক্রিয়া ছিল, এটা পশ্চাৎমুখী বিক্রিয়া ছিল। যেহেতু ভুল কাজ করতেছি ফলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। এটা বুঝো যে তাপ অলরেডি উৎপন্ন হচ্ছে, আমরা আরও তাপ দিচ্ছি, তাহলে কাজটা উল্টা হয়ে গেল না? তাপ উৎপন্ন হচ্ছে, আরও দিতেছি, অলরেডি আছে আরও দিচ্ছি, তাহলে কি করবে? ও বলবে যে না, আমি আর উৎপাদ বাড়াবো না, আমি কি করবো? উল্টা দিকে চলে আসবো। তখন বিক্রিয়াটি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এই যে এই বিক্রিয়াটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। এখন প্রথমে আলোচনা করেছিলাম যদি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, এটা যদি বাড়ে তাহলে কি হবে? সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে, তাহলে এইটা কমবে, এটা কি হবে? হ্রাস পাবে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার যদি হ্রাস পায়, খেয়াল করো এইটা বাড়তেছে, তাহলে এই যে বিক্রিয়ক, এই বিক্রিয়কগুলো কি হবে? বাড়বে। বিক্রিয়ক বাড়বে, উৎপাদ কমবে। তাহলে কোন কেসটা হবে দেখো তো, আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি, সম্মুখমুখী বিক্রিয়ার হার হ্রাস।
তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি বৃদ্ধি পায়, সম্মুখমুখী বিক্রিয়ার হার যদি হ্রাস পায়, তাহলে উৎপাদ কী হবে? দেখো তো উৎপাদ এটা কি হচ্ছে, এটা যেহেতু বাড়ছে এদিকে তাহলে এটা কমবে, তাহলে উৎপাদ হ্রাস বিক্রিয়ক বৃদ্ধি। বুঝতে পারছো? অর্থাৎ কেস 2 আমরা এইভাবে পরীক্ষায় লিখবো যে সম্মুখমুখী বিক্রিয়ার হার হ্রাস, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি, উৎপাদ হ্রাস বিক্রিয়ক বৃদ্ধি। ঠিক আছে, কারণ ওই যে তাপমাত্রাটা যে বাড়াচ্ছিলাম, অর্থাৎ অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, আমরা যদি আরও তাপ দেই অর্থাৎ কাজটা ঠিক হইতেছে না, সো কী করবে? পেছনের দিকে ফিরে আসবে, অর্থাৎ উৎপাদ না বেড়ে বিক্রিয়ককে বাড়া দিবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে বা হ্রাস পাবে, উৎপাদ হ্রাস পাবে, বিক্রিয়ক বৃদ্ধি পাবে। তাহলে তাপমাত্রা যদি বাড়াই তাহলে কত নম্বর কেস অ্যাপ্লাই হবে? কেস 2। ঠিক আছে, এখন বৃদ্ধি করলে যদি কেস 2 হয়, মানে উল্টাটা হয়, তাহলে হ্রাস করলে সামনের দিকে যাবে, একদম ইজি। তাহলে যদি তাপমাত্রা কমাই, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ উৎপন্ন হচ্ছে, আমরা যে তাপটা উৎপন্ন হচ্ছে সেখান থেকে তাপটা কমাই নিব। ওকে, তাপ যেহেতু কমতে থাকবে তাহলে বিক্রিয়াটা কি করবে? সামনের দিকে যাওয়ার এনার্জি পাবে, শক্তি পাবো। সেই ক্ষেত্রে যদি আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করি তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার, এই যে এই বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে, এটা বৃদ্ধি পাবে, সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হবে? ওইটা যদি বাড়ে তাহলে এই যে পিছনের দিকে এটা কমবে। এখন খেয়াল করো, সম্মুখমুখী বিক্রিয়ার হার যদি বাড়ে তাহলে উৎপাদ কি হবে? বৃদ্ধি পাবে, বিক্রিয়ক হ্রাস পাবে, কারণ এটা যেহেতু বাড়তেছে সো এটা বাড়বে। তাহলে যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করি তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হ্রাস পাবে, উৎপাদ বৃদ্ধি পাবে, বিক্রিয়ক হ্রাস পাবে। এটা ছিল তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে পরিবর্তন করলে কি হবে। এখন আসি হলো বৃদ্ধি করলে কি, হ্রাস করলে হলো কত হবে? কেস 1, অর্থাৎ ওই যে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হ্রাস, উৎপাদ বৃদ্ধি, বিক্রিয়ক হ্রাস। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন পরীক্ষায় দুইভাবে প্রশ্ন আসতে পারে। পরীক্ষায় প্রথমত বলে যে লা-শাতিলের নীতি ব্যাখ্যা করো, তখন আমাদের কোনো একটা বিক্রিয়ার তাপমাত্রা বাড়াইতে হবে, কমাইতে হবে, দুইটাই এক্সপ্লেন করতে হবে। তাপমাত্রা বাড়াইলে কি হবে, তাপমাত্রা কমাইলে কি হবে, পরীক্ষায় এইটা বা এইটা যে কোনো একটা বিক্রিয়া থাকবে। আর যদি বলে যে তোমার উৎপাদ বৃদ্ধিকল্পে কি কি করতে হবে, তখন আমরা ওই সকল শর্তগুলো ইমপ্লিমেন্টেশন করব যেই শর্তে আমাদের কেস 1 হয়। দেখো কেস 1-এ প্রত্যেকবার উৎপাদ বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে দেখো তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কোন শর্তে ইউজ করলে কেস 1 হয়? হ্রাস, কারণ তাপমাত্রা যদি হ্রাস করি ওই ক্ষেত্রে উৎপাদ বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা ছিল তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব। এখন আসি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে প্রথমত এক্সপ্লেন করি তাপহারী বিক্রিয়াটা কি। তাপহারী বিক্রিয়া বলতে বোঝায় কোনো একটা বিক্রিয়া সংঘটিত হইতে আমাদের বাহির থেকে তাপ দেওয়া লাগবে, অর্থাৎ ওই বিক্রিয়াটা হইতে আমাদের এক্সট্রা তাপ ওকে আরও দেওয়া লাগবে, তাপ উৎপাদিত উৎপন্ন হইতো আর এখানে উল্টা আমাদের তাপ দেওয়া লাগবে। চেনার উপায় কি? ডেলেজ থাকবে হলো পজিটিভ, ডেলেজ পজিটিভ, অথবা এইখানে বিক্রিয়কে আমাদের তাপ যোগ করা থাকবে, দুইটা। এটা তো বিক্রিয়ক, এটা হলো উৎপাদ। তাহলে হয় তাপমাত্রা কীভাবে চিনব? ডেলেজ পজিটিভ থাকবে অথবা বিক্রিয়কের সাথে তাপ যোগ করা লাগবে। ওকে, এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব তাপমাত্রা বাড়াইলে কি হয় এবং কমাইলে কি হয়। ঠিক আছে, আচ্ছা এখন বুঝো বিক্রিয়াটা তাপহারী মানে কি, মানে বিক্রিয়াটা হইতে আরও তাপ লাগবে। এখন আমরা যদি ওই কেসে তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কি হবে? দেখো তো বিক্রিয়াটা হইতে আরও তাপ লাগতেছে, আমরা আরও তাপ দিতেছি, অর্থাৎ ভালো কাজ করতেছি, অর্থাৎ বিক্রিয়াটা হইতে সাহায্য করতেছি। বুঝতে পারছো? তাহলে তাপহারী বিক্রিয়ার তাপ লাগবে। আমরা যদি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই, ভালো কাজ হচ্ছে, ফলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। অর্থাৎ তাহলে কি হবে? সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, এটা বৃদ্ধি পাবে যেহেতু আমরা করতেছি, ভালো কাজ করতেছি, তাপ দিতেছি। তাহলে সম্মুখমুখী যদি বাড়ে তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হবে? এটা হ্রাস পাবে, এটা হ্রাস। এখন দেখো এটা যদি বাড়ে এটা যদি কমে তাহলে উৎপাদ কি হবে? খুব ইজি ব্যাপার, এটা বাড়তেছে অর্থাৎ উৎপাদ বাড়বে, এটা বৃদ্ধি, এবং বিক্রিয়ক কি হবে? এটা যেহেতু কমতেছে তাহলে এখান থেকে উৎপন্ন করে উৎপন্ন করছে, তাহলে বিক্রিয়ক হ্রাস। তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই, বৃদ্ধি করি, তাহলে কি হবে? সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হ্রাস, আর এটা যেহেতু বাড়তেছে উৎপাদ বৃদ্ধি, তাহলে বিক্রিয়ক হ্রাস, অর্থাৎ কেস কত? 1। তাহলে যদি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে কত নম্বর কেস ইমপ্লিমেন্টেশন হবে? কেস 1। ওকে, তাহলে হ্রাস করলে কি হবে?
উল্টাটা কিভাবে মনে রাখবা, তাপহারী বিক্রিয়া, অলরেডি তাপ আরও লাগবে ওকে উৎপন্ন করতে, আমাদের দেয়া লাগবে, কিন্তু আমরা কি করতেছি, কমাচ্ছি, তাহলে উল্টা কাজ করতেছি। ফলেও কি করবে, ফলে ও এটা বৃদ্ধি না করে কি করবে, এই বিক্রিয়াটা পেছনের দিকে ফিরে আসবে। সামনের দিকে যাওয়ার জন্য তাপ লাগবে, আমরা কমাচ্ছি, খারাপ কাজ করতেছি, তাহলে ও পেছনের দিকে ফিরে আসবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পেলে সম্মুখমুখী বিক্রিয়ার হার কি হবে, সম্মুখমুখী বিক্রিয়ার হার হ্রাস পাবে। ওকে, এখন দেখো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়ছে, তাহলে এটা বৃদ্ধি পাবে, অর্থাৎ বিক্রিয়ক বৃদ্ধি আর উৎপাদ হ্রাস। তাহলে আমরা এইভাবে লিখবো, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে সম্মুখমুখী বিক্রিয়ার হার হ্রাস পাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, ফলে উৎপাদ হ্রাস পাবে, বিক্রিয়ক বৃদ্ধি পাবে। এই যে উৎপাদ হ্রাস, বিক্রিয়ক বৃদ্ধি, তাহলে এই ক্ষেত্রে হবে কত, আমাদের কেস 2। এই ছিল হলো আমাদের তাপমাত্রার পরিবর্তনের ফলাফলে লা শাতিলিয়া নীতিতে কি হয়। প্রথমত আমাদের কনসিডার করা লাগবে বিক্রিয়াটা কি, তাপ উৎপাদী নাকি তাপহারী। ওকে, তারপরে আমরা তাপমাত্রা বাড়াবো এবং তাপমাত্রা কমাবো, এবং যদি বলে জাস্ট উৎপাদটা বৃদ্ধি করতে কোন কোন শর্ত অ্যাপ্লাই করা লাগবে, তাহলে তাপ উৎপাদী হলে জাস্ট হ্রাস করব, কেস নাম্বার 1 হবে, আর তাহলে তাপমাত্রা বৃদ্ধি পারবো, তাহলে কেস নাম্বার 1 হবে। এটা ছিল তাপমাত্রার পরিবর্তন। ঠিক আছে, এখন আমরা দেখব চাপের পরিবর্তনে কি কি হয়। ওকে, এখন আমরা দেখব চাপের পরিবর্তন, অর্থাৎ লা শাতিলিয়া নীতিতে চাপের পরিবর্তন করলে কি হয়। ওকে, তাপ উৎপাদের ক্ষেত্রে ছিল তাপমাত্রার প্রভাব, অর্থাৎ তাপ উৎপাদী নাকি তাপহারী জানা লাগবে, আর চাপের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা জানা লাগবে সেটা হলো মোল, অর্থাৎ মোল সংখ্যা। মোল সংখ্যার উপর ডিপেন্ড করে চাপ বৃদ্ধি বা হ্রাসের উপর প্রসেস করবে। ওকে, তাহলে প্রথমত একদম ইজি, দেখো 3টা প্রসেস হয়। প্রথম প্রসেসে যদি উৎপাদের মোল সংখ্যা বৃদ্ধি হয়, আমাদের কি করা লাগবে, মোল সংখ্যা গুনতে জানতে হবে। ওকে, খেয়াল করো, এটা হলো উৎপাদ, এটা হলো বিক্রিয়ক। তাহলে উৎপাদের টোটাল মোল কত আছে বলতে পারবা? দেখো, উৎপাদের টোটাল মোল আছে কত, ওর সামনে আছে 1 এবং ওর সামনে আছে 1, তাহলে উৎপাদের টোটাল মোল হলো 2। আর বিক্রিয়কের টোটাল মোল কত, খেয়াল করো তো, বিক্রিয়কের টোটাল মোল কত, এখানে কত আছে, জাস্ট 1। তাহলে দেখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের মোল সংখ্যা বেশি, উৎপাদের মোল সংখ্যা কত, সেটা 2, আর বিক্রিয়কের মোল সংখ্যা কত, 1। এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে, অর্থাৎ যেই বিক্রিয়ায় উৎপাদের মোল সংখ্যা বেশি হবে, এইটার ক্ষেত্রে চাপের প্রভাব কি। ওকে, চাপের প্রভাব খুব ইজি, জাস্ট আমরা মনে রাখবো, আমরা যদি এই বিক্রিয়াতে চাপ দিই, মানে কোনো একটা বিক্রিয়াতে যদি চাপ দেই, সব সময় বেশি মোলের থেকে কম মোলের দিকে যায়। চাপ দিলে কি হবে, বেশি মোল যেখানে ছিল সেখান থেকে কম মোলের দিকে যাবে। ঠিক আছে, বেশি মোল থেকে চাপ প্রেসার করলে কম মোলের দিকে যায়। তাহলে খেয়াল করো যে এই বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের মোল সংখ্যা বেশি, বিক্রিয়কের মোল সংখ্যা কম। এখন এই বিক্রিয়াতে যদি আমরা প্রেসার করি, একটু আগে কি বলছি, বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, তাহলে এখানে ছিল বেশি মোল, এখানে কম। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে কি হবে, বিক্রিয়াটা এদিক থেকে এদিকে যাবে, অর্থাৎ বিক্রিয়াটা এদিকে যাবে, এদিকে যাবে না, কি বলছি, বেশি মোল থেকে কমের দিকে, অর্থাৎ বেশিটা থেকে কমেরটা দিকে যাবে। ওকে, তাহলে কি 2 থেকে 1, তাহলে এটা যেহেতু গেছে, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাইলো, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাইলো কিনা, যেহেতু এদিকে গেছে, এদিকে যদি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, তাহলে এদিকে কি হবে, সম্মুখমুখী বিক্রিয়ার হার হ্রাস, সম্মুখমুখী বিক্রিয়ার হার হ্রাস পাইলো কিনা, পাইছে। যেহেতু পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়ছে, অর্থাৎ বিক্রিয়াটা এদিকে যাচ্ছে, তাহলে উৎপাদ কি হবে, উৎপাদ হ্রাস পাবে, বিক্রিয়ক বৃদ্ধি পাবে। তাহলে কত নম্বর কেস ইমপ্লিমেন্টেশন হবে বলতে পারবা? চাপ দিচ্ছি, এদিকে যাচ্ছে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাচ্ছে, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কোথায়, কেস 2-এ। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ যদি বৃদ্ধি করি, তাহলে কত হয়, কেস 2। ঠিক আছে, এখন বাড়ানোটা দেখলাম, এখন কমালে কি হবে, আমরা সবসময় চাপের ক্ষেত্রে বাড়িয়ে দেখবো কোন দিকে যায়, পরে কমাবো, কমালে তার উল্টাটা হবে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি চাপ কমাই, তাহলে এটা যেহেতু বৃদ্ধি পাইছিল, পরবর্তী ক্ষেত্রে এটা কি হবে, এটা হ্রাস, এটা যেহেতু হ্রাস পাইছিল, এটা বৃদ্ধি, এটা বৃদ্ধি। ওকে, তাহলে এটা যেহেতু বৃদ্ধি পাইছে, তাহলে উৎপাদ বৃদ্ধি পাবে, অর্থাৎ কেস 1 সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হ্রাস, উৎপাদ বৃদ্ধি, বিক্রিয়ক হ্রাস। তাহলে এই ক্ষেত্রে কি হবে, কেস 1। বুঝতে পারছো? এটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে এটাও আশা করি তোমরা বলতে পারবা। প্রথমত আমাদের কি কি দেখা লাগবে চাপের ক্ষেত্রে, যে মোল সংখ্যা কার বেশি, অর্থাৎ মোল সংখ্যা হিসাব করা লাগবে। একটু খেয়াল করো, এখানে টোটাল মোল কত বলতে পারবা, এখানে টোটাল মোল কত, দেখো এখানে 1 আর এখানে 3, টোটাল 1 আর 3 মিলে কত হলো 4, আর এখানে মোল কত 2, এই যে 2 আছে জাস্ট সামনে। এখন তোমরা খুব সহজেই বলতে পারবা, এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা চাপ বাড়াই, তাহলে কি হবে, কি বলেছি, বেশি থেকে কমের দিকে যাবে, তাহলে বেশি আছে কোথায়, চাপ। এখন এই বিক্রিয়াতে যদি আমরা চাপ দেই, তাহলে এই যে এটা কি হবে, বৃদ্ধি পাবে। কেন, কারণ সব সময় বিক্রিয়া বেশি থেকে কমের দিকে যায়।
ঠিক আছে, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাইছে। আর এটা যদি বাড়ে তাহলে বিপরীত বিক্রিয়াটা কি হবে? কমবে। অর্থাৎ বিপরীত বিক্রিয়া হ্রাস, পশ্চাৎমুখী বিক্রিয়া হ্রাস। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, কারণ বেশি থেকে কমের দিকে যায়। আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হ্রাস পাবে। সম্মুখমুখী বিক্রিয়া যেহেতু বাড়ছে তাহলে উৎপাদ কী হবে? উৎপাদ বাড়বে। আর বিক্রিয়ক হ্রাস পাবে। কত নম্বর কেস? উৎপাদ বৃদ্ধি, বিক্রিয়ক হ্রাস। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এই ক্ষেত্রে অ্যাপ্লাই হবে কেস 1। ঠিক আছে, এখন বাড়ায় দেখছি কী হয়েছে। এখন আমরা করবো কমাই দেবো, কমাই দিলে সেমটার উল্টাটা। যদি আমরা হ্রাস করি তাহলে এই বৃদ্ধিটা কি হবে? হ্রাস, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। এই যে এটা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ছিল না, পেছনের দিকে এইটা বৃদ্ধি পাবে আর সম্মুখমুখীটা হ্রাস পাবে। এখন এটা যেহেতু বাড়ছে তাহলে বিক্রিয়ক বাড়বে, বিক্রিয়ক বাড়বে, উৎপাদ কমবে। এই যে বিক্রিয়ক বৃদ্ধি, উৎপাদ হ্রাস। তাহলে এই ক্ষেত্রে কেস কত? কেস 2। ঠিক আছে ভাইয়া, এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করো। এই বিক্রিয়ার মোল সংখ্যা হিসাব করে দেখো তো, এর মোল সংখ্যা 2, এর মোল সংখ্যা 2। ঠিক আছে, এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু উভয়ের মোল সংখ্যা সমান, এটার ক্ষেত্রে আমরা চাপ বাড়াইলে কি হবে? ওকে, তাহলে রুলসটা কি বলেছিলাম? বেশি থেকে কমের দিকে যায় চাপ বাড়াইলে। এখানে যদি আমরা চাপ বাড়াই, দুইটাই তো সমান, কোন দিকে যাবে? যাওয়ার তো সুযোগ নাই। তো যখন মোল সংখ্যা সমান হবে তখন আমরা চাপ বাড়াইলেও লাভ নাই, কমাইলেও লাভ নাই। অর্থাৎ এই ক্ষেত্রে চাপের প্রভাব নাই, চাপের প্রভাব নাই ভাইয়া। কেন? কারণ আমরা দেখছিলাম যে চাপের প্রভাব ডিপেন্ডস অন দ্য মোল। মোল যেটার বেশি, চাপ বাড়াইলে বেশিটা থেকে কমের দিকে যাবে। এখন এই বিক্রিয়াতে তো মোল সংখ্যা সমান, সো এই ক্ষেত্রে চাপ বাড়াইলেও কোনো লাভ নাই, কমাইলেও কোনো লাভ নাই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নাই। এই ছিল 3টা কেস। একটা হলো উৎপাদের মোল সংখ্যা বেশি হলে কি হবে, আরেকটা ছিল বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হলে কী হবে, আরেকটা হলো মোল সংখ্যা সমান হলে কী হবে। জাস্ট শর্টকাট মনে রাখবা, চাপ বাড়াইলে সবসময় বেশি মোল থেকে কমের দিকে যায়। ওকে, এখন পরবর্তীতে নির্ণয় করে নিবা এটা কি সম্মুখমুখী ছিল নাকি পশ্চাৎমুখী ছিল। ঠিক আছে, আর সম্মুখমুখী যদি বাড়ে তাহলে সম্মুখমুখী যদি বাড়ে তাহলে উৎপাদ বাড়বে, সামনেটা বাড়তেছে। আর যদি পশ্চাৎমুখী বাড়ে তাহলে উৎপাদ কমবে। ঠিক আছে, এই ছিল চাপের প্রভাব। তো এখন চলো ঘনমাত্রার প্রভাব এক্সপ্লেন করা যাক। ওকে, এখন দেখবো ঘনমাত্রার প্রভাব। ঠিক আছে, তাপমাত্রার প্রভাবে আমাদের দেখা লাগছে বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপহারী। চাপের প্রভাবে আমাদের বিক্রিয়কের এবং উৎপাদের মোল সংখ্যা জানা লাগছে। ঘনমাত্রা পরিবর্তনে আমাদের কিচ্ছু জানা লাগবে না, জাস্ট তুমি ব্যাপারটা বুঝো। ঠিক আছে, এটা জাস্ট বুঝবে, একদম ইজি। ধরো এটা হলো বিক্রিয়ক, এটা হলো বিক্রিয়ক এবং এটা হলো উৎপাদ। ওকে, এখন আমরা কি করতে পারি? ঘনমাত্রা মানে কি? অর্থাৎ ধরো এটা হলো দুইটা বিকার, এটা একটা বিকার এবং এইটা একটা বিকার। এই বিকারে আছে হলো এইটা এবং এই বিকারে আছে হলো এইটা। ঠিক আছে, এটা কি হচ্ছে? এটা একটা বিক্রিয়া হচ্ছে, মানে মনে করি এদের মধ্যে কানেকশন আছে। এখন ধরো এইটা এতটুকু আছে এবং এইটাও এতটুকু আছে, যেহেতু সাম্য অবস্থায়, অর্থাৎ দুইটা কি অবস্থায় আছে? দুইটা সমান অবস্থায় আছে। একটু ভালোভাবে বুঝবা। এখন আমরা যদি বিক্রিয়ককে বাড়াই, অর্থাৎ বিক্রিয়ক বাড়ানো মানে কি? এইখানে আরও নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত করতেছি, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা যদি বৃদ্ধি করি, একটু ভালোভাবে বুঝবা। এটার ঘনমাত্রা যদি বাড়াই তাহলে কি হবে? এটা একটু বেড়ে যাবে, এটা বেড়ে যাবে। ধরো আমরা এতটুকু বাড়াইলাম, আগে ছিল এতটুকু, এখন এতটুকু বৃদ্ধি করছি, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করছি। তাহলে সূত্র কি ছিল? যে এটা একটা উভমুখী বিক্রিয়া, অবশ্যই উভমুখী বিক্রিয়া। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা যেহেতু এতটুকু বৃদ্ধি করছে, এটা কি করবে? এটা এদিকে যাওয়া শুরু করবে। কতক্ষণ পর্যন্ত যাওয়া শুরু করবে? যতক্ষণ পর্যন্ত দুইজনের সমান না হয়। যখন দুইজনের সমান হয়ে যাবে তখন বিক্রিয়াটা আবার থেমে যাবে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়ে, অর্থাৎ এখানে যদি আরও বিক্রিয়ক যোগ করি, এই যে এটার মতো, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? এদিকে। কারণ এই বিক্রিয়াটা কী করতে হবে? এই যে দেখো, পাত্র সমান করা লাগবে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াই তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, 1 নম্বর কেস। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পেলে কি হবে? উৎপাদ বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। কথাটা ক্লিয়ার? ওকে, সামনের দিকে গেলে উৎপাদ বাড়বে, অর্থাৎ উৎপাদ বাড়বে। তাহলে এই ক্ষেত্রে যদি এইখানে বাড়াই তাহলে হবে কি? কেস 1। ওকে, এখন আরও একটা কাজ করা যায়। আর কি করতে পারি? আমরা বাড়াবো না, যতটুকু ছিল আর একটু তুলে নিব, অর্থাৎ কমাই দিব। অর্থাৎ ধরো আগে ছিল হলো এতটুকু, আমরা কমায়ে মানে বিক্রিয়কের ঘনমাত্রাটা হ্রাস করলাম, এতটুকু করছি। ধরো এখন এতটুকু আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? খুবই ইজি ব্যাপার। দেখো, তাহলে এখানে বেশি হয়ে গেল, এখানে বেশি ছিল, যেহেতু সমান ছিল, এখানে বেশি ছিল না। তখন বিক্রিয়াটা কি হবে? এদিকে আসবে। কতক্ষণ আসবে? যতক্ষণ পর্যন্ত দুজনের সমান না হয়। খুবই নর্মাল ব্যাপার। তাহলে ওই ক্ষেত্রে এটা বাড়বে, এটা হ্রাস পাবে,
অর্থাৎ যদি এটাকে আমরা কমাই, প্রথমত এইখানে ছিল যদি আমরা বিক্রিয়ক বৃদ্ধি করি, এখন হলো যদি এখান থেকে তুলে নিই, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রাকে যদি আমরা হ্রাস করি, তাহলে ও কি করবে, ও সমান করার জন্য, এই পাত্রের দিকে খেয়াল করো, ও সমান করার জন্য এই দিক থেকে টেনের দিকে নিয়ে আসবে। এখন এদিকে যেহেতু নিয়ে আসছে তাহলে কি হবে, হ্রাস পাবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এটা বৃদ্ধি পাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পেলে সম্মুখমুখী পাবে হ্রাস, আর পশ্চাৎমুখী বৃদ্ধি পেলে এটা বাড়বে, অর্থাৎ বিক্রিয়ক বাড়বে। সো এই ক্ষেত্রে হ্রাস করলে কেস কত হবে, কেস 2। বুঝতে পারছো? এই পাত্রের দিকে খেয়াল করো। এখন উল্টাটা করা যায় না, ধরো তুমি এই পাত্রে উৎপাদ যোগ করছো, অর্থাৎ এইখানে বাড়াইলাম, আমরা এই পর্যন্ত করে ফেলছি যোগ করে, তাহলে বুঝে থাকলে তুমি বলতে পারবা যদি আমরা এই পর্যন্ত বাড়াই ফেলছি তাহলে ও কি করবে, সমান করার জন্য এদিকে চলে আসবে, অর্থাৎ এটাকে যদি আমরা বাড়াই, অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমাদের বিক্রিয়াটা কোন দিকে যাবে, এদিকে যাবে, কারণ এটা বেড়ে গেছে, এটা সমান করা লাগবে, সো এদিকে চলে আসবে, তাহলে পশ্চাৎমুখী বৃদ্ধি পাবে, আর পশ্চাৎমুখী বৃদ্ধি পায় কোনতে, কেস 2তে, তাহলে বৃদ্ধি করলে কেস কত হবে, কেস 2। সিমিলারলি এই খাতটা বাড়াইছি, এখন তুমি কি করলাম, বিক্রিয়া যেটা উৎপন্ন হয়েছে সেটা এখান থেকে একটু বের করে নিছি, অর্থাৎ এখানে যতটুকু উৎপন্ন হয়েছিল সেখান থেকে আমরা কমাই ফেলছি, এতটুকু বানাই ফেলছি, ছিল এতটুকু, আমরা এতটুকু বানাই ফেলছি, কমাই ফেলছি। এখন এইটাকে যেহেতু কমাইছি তাহলে এটা তো ঠিক ছিল, এটা কি হবে, এটা তো ঠিক ছিল, এটা বেশি ছিল না, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, এদিকে, অর্থাৎ এটা যদি হ্রাস করি, উৎপাদের ঘনমাত্রা যদি হ্রাস করি তাহলে এটা বাড়বে, কারণ কি, কারণ ওর এই পাত্রের দিকে খেয়াল করে সমান করা লাগবে, আর সম্মুখমুখী বিক্রিয়ার হার যদি বাড়ে, তাহলে উৎপাদ কি হবে, এটা কি হবে, বাড়বে, এটা বাড়লে হবে কেস কত, কেস 2। বুঝতে পারছো? সো এই ছিল হলো ঘনমাত্রার পরিবর্তন। এই বিক্রিয়ককে যদি বাড়াই তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, বিক্রিয়ককে যদি কমাই তাহলে বিক্রিয়াটা পেছনের দিকে আসবে। সিমিলারলি উৎপাদকে যদি বাড়াই তাহলে বিক্রিয়াটা পেছনের দিকে আসবে, উৎপাদকে যদি কমাই তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। এই পাত্র দিয়ে চিন্তা করা যায় এবং এই ক্ষেত্রে কেস 1 এবং কেস 2 অ্যাপ্লিকেবল হবে। ওকে, এখন ধরো এই বিক্রিয়াটার জন্য লা শাতিলিয়ার নীতি ব্যাখ্যা করা যাক, অর্থাৎ পরীক্ষার প্রশ্ন কেমন আসবে, পরীক্ষার প্রশ্নটা এমন আসবে, নিচের বিক্রিয়ার জন্য লা শাতিলিয়ার নীতিটি ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে একটা রিয়েকশন, এই যে রিয়েকশনটা দেয়া আছে, এই রিয়েকশনটার জন্য আমরা লা শাতিলিয়ার নীতি ব্যাখ্যা করব। লা শাতিলিয়ার নীতি মানে কি, এটার ক্ষেত্রে আমরা তাপমাত্রা পরিবর্তন করব, চাপ পরিবর্তন করব এবং ঘনমাত্রা পরিবর্তন করব। যেহেতু লা শাতিলিয়ার নীতি বলছে তাহলে প্রথমত তাপমাত্রা বাড়ালে কি হবে লিখব, কমালে কি হবে কোন কেস হবে লিখব, চাপ বাড়ালে কোন কেস হবে লিখব, চাপ কমালে কোন কেস হবে লিখব, উৎপাদের বা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে কি হবে এবং হ্রাস করলে কি হবে, ঠিক আছে, এগুলো দেখব। সো প্রথমত এই বিক্রিয়াটার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করা যাক। তাপমাত্রার প্রভাব, ঠিক আছে, তাহলে বুঝো তো তাপমাত্রার প্রভাবের সময় জন্য আমাদের কি দেখতে হয়, দেখতে হবে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী। ঠিক আছে, এটা দেখার জন্য কয়টা উপায় ছিল, 2টা। এর মধ্যে দেখো এখানে ΔH দেওয়া আছে, ΔH কি দেওয়া আছে, নেগেটিভ। যেহেতু ΔH নেগেটিভ তাহলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। একটু আগে বলে আসছিলাম ΔH নেগেটিভ হলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে এতটুকু মনে রাখা, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হবে, ওকে দেখো তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপন্ন হচ্ছে, আমরা উল্টা তাপ বাড়াচ্ছি, অর্থাৎ উল্টা কাজ করতেছি, তাহলে বিক্রিয়াটা কি হবে, এই পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, অর্থাৎ এইটা বৃদ্ধি পাবে, যেহেতু উল্টা কাজ করতেছি। এতক্ষণ ক্লাস করে থাকলে এটা আশা করি বুঝছো। এটা যদি বাড়ে তাহলে এটা কি হবে, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার হ্রাস। এখন এই ক্ষেত্রে কোন কেস, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি সম্মুখমুখী হ্রাস, অর্থাৎ এই যে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি সম্মুখমুখী হ্রাস, তাহলে এই ক্ষেত্রে হবে তাপমাত্রা বাড়ালে, এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে অ্যাপ্লিকেবল হবে কেস 2। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে, তাহলে তাপ বাড়াইছি। এখন তাহলে উল্টাটা মানে এখন যদি তাপ কমাই, যেহেতু তাপ বাড়ানোর ব্যাপারটা আমরা জেনে গেছি, তাহলে তাপ কমাইলে কি হবে, সেম, তাপ যেহেতু কমাচ্ছি, ভালো কাজ করতেছি, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার কি হবে, বৃদ্ধি, এইটা হ্রাস। এখন এইটা যদি সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায় তাহলে উৎপাদ কি হবে, বৃদ্ধি পাবে। এই যে কেস 1, এতক্ষণের ক্লাস যদি তোমরা বুঝে থাকো তাহলে আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, তাহলে তাপমাত্রার প্রভাব শেষ, তাপমাত্রার প্রভাব কাহিনী শেষ। এখন আমরা আসবো কোথায়, চাপের প্রভাব। চাপ বাড়ালে কি হবে, চাপ কমালে কি হবে। চাপের ক্ষেত্রে যেন কি জানা লাগবে, মোল সংখ্যা। খেয়াল করো এটার মোল কত 4, এটার মোল কত 2। এখন চাপের ক্ষেত্রে কি বলেছিলাম, চাপ যদি বাড়াই তাহলে বেশিটা থেকে কমের দিকে যায়, তাহলে এটা 4 ছিল, এটা 2 ছিল। এখন যদি চাপ দিই, অর্থাৎ চাপমাত্রা বাড়াই, তাহলে সম্মুখমুখী, অর্থাৎ এই বিক্রিয়ার হারটা বাড়বে, বিক্রিয়াটা সামনের দিকে দৌড় দিবে, কারণ বেশি থেকে কমের দিকে যাবে। এটা যদি বৃদ্ধি পায় তাহলে এটা কি হলো, এটা হলো কত
হ্রাস, আর এটা যদি বাড়ে এটা বাড়বে এটা কমবে, তাহলে কেস কত 1। তাহলে এটার যদি চাপ বাড়ায় তাহলে কেস হলো কত 1। সিমিলারলি চাপ যদি কমাই সেম এটার উল্টাটা হবে, অর্থাৎ এইটা বৃদ্ধি পাবে এইটা হ্রাস পাবে, সেই ক্ষেত্রে হবে কত কেস 2। এতটুকু বুঝতে পারছো? এখন আছে ঘনমাত্রা। ঘনমাত্রা মানে এই যে বিক্রিয়ক, আমরা ঘনমাত্রার ক্ষেত্রে বিক্রিয়ক বৃদ্ধি এবং বিক্রিয়ক হ্রাস এই দুইটা করব, উৎপাদকে আমরা যাবো না, চারটা হয়তো বিক্রিয়ক বৃদ্ধি এবং বিক্রিয়ক হ্রাস। এখন খেয়াল করো, বিক্রিয়ক বৃদ্ধি করতেছে অর্থাৎ এটা বাড়াচ্ছি, এখানে আরো যোগ করতেছে এটা। সো এটা যদি বাড়াই তাহলে এটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এটা বেড়ে গেলে বিক্রিয়াটা কোন দিকে দৌড় দিবে, এদিকে। বিক্রিয়াটা এদিকে দৌড় দিবে, কারণ সমান করা লাগবে। ওই যে দুইটা পাত্র দিয়ে দেখাইছিলাম, তাহলে এদিকে যদি যায় সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হ্রাস পাবে। আর সম্মুখমুখী বৃদ্ধি কেস 1। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে হবে কত কেস 1। সিমিলারলি তাহলে বিক্রিয়ক যদি হ্রাস করি, অর্থাৎ এখান থেকে একটু সরাই নেব, এখান থেকে যদি একটু কমাই নিই তাহলে এখানে কমে যাবে, এখান থেকে বিক্রিয়াটা হ্রাস করে এদিকে চলে আসবে, তাহলে তখন কি হবে, এটা বৃদ্ধি, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি। আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কোথায়, কেস 2-তে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার হ্রাস, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি, উৎপাদ হ্রাস, বিক্রিয়ক বৃদ্ধি। সো এই ক্ষেত্রে হলো কেস 2। এটা ছিল হলো এই বিক্রিয়ার জন্য লা শাতিলিয়ার নীতি। ওকে, এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে যে এই বিক্রিয়ার জন্য শুধুমাত্র উৎপাদকে বাড়াইতে, এইটাকে বৃদ্ধি করতে কি কি শর্ত অ্যাপ্লাই করা লাগবে। এই ক্ষেত্রে আমরা ওই শর্তগুলাই নিব যেই শর্তে শুধুমাত্র কেস 1 হয়, কারণ দেখো কেস 1-এ উৎপাদ বৃদ্ধি। তাহলে এই যে এখানে কয়টা শর্ত ছিল, 6টা থেকে আমরা 3টা বাদ দিব আর 3টা থাকবে, অর্থাৎ যেই ইয়েতে শর্তগুলোতে শুধুমাত্র বিক্রিয়কটা বাড়ছিল। তাহলে বিক্রিয়ক বাড়ছে কোথায়, তাপমাত্রা, এই যে কেস 2 না কেস 1, তাহলে তাপমাত্রা হ্রাস। তাহলে এই বিক্রিয়ার জন্য তাপমাত্রা হ্রাস করলে উৎপাদ বৃদ্ধি পায়। এই বিক্রিয়ার জন্য চাপ বৃদ্ধি, কেস 1, চাপ বৃদ্ধি করলে উৎপাদ বৃদ্ধি পায়। এবং এই বিক্রিয়ার জন্য কেস 1 অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি। সো এই শর্তে এই বিক্রিয়ার জন্য উৎপাদ বৃদ্ধি পায়। ওকে, সো দুইভাবেই প্রশ্ন আসতে পারে, এটা এসএসসি এবং এইচএসসি লেভেল উভয় আসে। ওকে, সো তোমরা যদি লা শাতিলের নীতি ভালোভাবে বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকন অন করতে পারো, কারণ এখানে আমি কেমিস্ট্রির অনেক বিষয় খুব সহজে এক্সপ্লেন করি। ঠিক আছে, ধন্যবাদ।